নগরায়ণ ও অসাধু উদ্দেশ্যে গাছ কাটার ফলে সবুজের প্রবল সংকটে ভুগছে মানুষ ও প্রাণীকুল। গাছের অভাবে বাড়ছে পরিবেশ দূষণ, দাবদাহ এবং রোগ, যা আমাদের ভবিষ্যৎকে করে তুলেছে প্রশ্নবিদ্ধ। বর্তমান জলবায়ু সংকটের পরিপ্রেক্ষিতে পরিবেশ দূষণ রোধে মালদা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল আশাদ্বীপ ফাউন্ডেশন। মালদা জেলা স্কুলে 1995 সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডের লক্ষ্যে গঠিত হয়েছিল আশাদ্বীপ ফাউন্ডেশন। বিগত বছরগুলোর ন্যায় এবারেও এই ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সকালে কবি সুকান্ত মোড় সংলগ্ন এলাকায় এক বৃক্ষরোপণের কর্মসূচির আয়োজন করা হয়। মূলত বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে বার্তা দিয়ে সবুজায়নের লক্ষ্যে জেলা জুড়ে এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকালও তাদের এই কর্মসূচি চলবে স্টেশন রোড সংলগ্ন এলাকায়। এদিন তারা প্রায় শতাধিক বৃক্ষরোপণ করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা জুড়ে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে রয়েছেন। জেলা জুড়ে যেভাবে সবুজ নিধন করে কংক্রিটের দেওয়াল গড়ে তোলা হচ্ছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বৃক্ষরোপণ। লাভের স্বার্থে সবুজ ছেদন না করে প্রাণের স্বার্থে বৃক্ষরোপণ করুন, এই বার্তা নিয়েই তাদের এই উদ্যোগ। প্রতিবারই বর্ষার সময় তারা বৃক্ষরোপণ করে থাকেন জেলা জুড়ে, এবারেও তারা এই উদ্যোগে সামিল হয়েছেন। জেলাবাসীর কাছে তাদের আবেদন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার পরিচর্যা করুন, তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে। চওড়া করিস না, এটা আমার উল্টা দিকে টান, আটকে যাবে। উল্টা দিকে টান, তারপরটা করো করো। খুব ওয়েলকাম, মানে মানে চিন্তা করা যায় না। এটা তো শুধু মানুষের উপকার না, সমস্ত মানে প্রাণী জগতের সবারই উপকার। এটাতে কি গাছগুলো যে লাগানো হচ্ছে, এটাতে মানে আশা করা যায় যে কিছু হলেও মানুষের রিলিফ পাবে? অবশ্যই অবশ্যই। এত যে তাপ, সূর্যের তাপ, এই যে অক্সিজেনটা আমাদের আলট্রাভায়োলেট যেটা আসছে, এটা সবুজ না থাকলে। আপনার নাম? আমার নাম দেবাশিস মন্ডল। বাড়ি? বাড়ি আমার সাউথ বেঙ্গলে। কতটা হচ্ছে? অনেক সুবিধা, কারণ গাছ আমাদের নিয়ত অক্সিজেন দিয়ে থাকে। আমরা যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ করি, সেটা গাছকে সেটা আমরা ফিরিয়ে দিই। একটি গাছ একটি প্রাণ মানুষের। আমাদের উচিত গাছ না কেটে প্রত্যেক দিন করে একটা করে নিজের বাড়িতে হোক, যে কোনো স্থানে হোক গাছ লাগানো, এবং এই গাছ লাগানোর পিছনে যেন সরকার আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে পারে। দরকারও আছে, লোকের সুবিধাও আছে। লোক ছায়া পেলে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতেও পারবে, খুবই ভালো। তাতে আপনার ব্যবসাটাও বাড়বে? হ্যাঁ, ব্যবসাটাও বাড়বে। ছায়া হলে গেলে লোকজন এসে দাঁড়াবে, খুবই ভালো। আপনার নাম, পরিচয়? আমার নাম নুরুল ইসলাম। 90 সালের মালদা জেলা স্কুলের যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল, সেই সমস্ত বন্ধুবান্ধবরা আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি, আশাদ্বীপ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন প্রতি বছরই নানান কর্মসূচি নিয়ে থাকে। তো এই বর্ষার সময় আমরা প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি করি। আমরা মানে অতি সম্প্রতি দেখতে পাচ্ছি যে মালদা শহরের যে পরিস্থিতি আর কি, মালদা শহরে বড় বড় রাস্তা হয়েছে, চড়া রাস্তা হয়েছে, কিন্তু কোনো বড় বড় গাছ নেই। এবং মালদা শহরের প্রতিটা লোক সে বুঝতে পারছে, মানে বিশ্ব উষ্ণায়ন যেমনভাবে চলছে, তার থেকে বেশি মালদা শহরের অবস্থা খারাপ হচ্ছে। মালদা শহরে যেদিকেই যাবেন আপনি, কোতোয়ালি বলেন, জড়াতলা বলেন, শাহপুর বলেন, মানে চারিদিকে আমবাগান কেটে ফেলা হচ্ছে। আর শহরের ভিতরেও কোনো বড় গাছ নেই। এবং এর ফলে যে উত্তাপ তৈরি হচ্ছে, সেই উত্তাপে আজকে যখন আমরা এই পালন করছি, 40 মোড় থেকে শুরু করে একদম আমরা রামকৃষ্ণপল্লী পর্যন্ত, তখন আমাদের প্রতিটা লোক বাহাওয়া দিয়েছে এবং প্রতিটা লোক বলেছে যে এই গাছগুলোকে বড় করতেই হবে, এই গাছগুলোকে বাঁচাতেই হবে, না বাঁচালে আমাদের এই শহরের অবস্থা ভালো হবে না। এবং এই ন্যাশনাল হাইওয়েতেও দেখুন আপনারা, মাঝখানে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেইখানে বড় বড় গাছ লাগানোর পরিকল্পনা প্রশাসন নিতে পারত, কিন্তু যাই হোক সেটা নেওয়া হয়নি। আমরা ব্যক্তিগত উদ্যোগে আশাদ্বীপ ফাউন্ডেশনের তরফ থেকে
আমরা যারা বন্ধুবান্ধব আছি 1996 সালের মালদা জেলা স্কুলের, তারা আমরা প্রতি বছরের না এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম। আপনারা সেটা সবাই দেখলেন এবং আগামীকালও আমরা এই রাখি পূর্ণিমা ছুটি আছে বলে আমরা আগামীকালও এটা স্টেশন রোডে এই কর্মসূচি চালাবো। আজকে কতগুলো গাছ লাগালেন, কি কি গাছ লাগালেন? আমরা মোটামুটি আজকে 25টা গাছ লাগানো হয়ে গেছে সকাল 7টা থেকে। আমরা এর মধ্যে লাগালাম শিরিষ, কাঠবাদাম, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, এই সমস্ত বড় বড় গাছ, নিম, এই সমস্ত বড় বড় গাছে লাগালাম। বলছি, মানুষের জন্য কি বার্তা দিতে চান আপনারা? আমরা আশা করব প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে এগিয়ে আসবে। আপনারা প্রত্যেককে একটি করে বড় বড় গাছ লাগান এবং পরিবেশ রক্ষা করুন। এই পরিবেশের রক্ষার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয়, আপনাদের প্রত্যেকের আছে এবং সেই জন্য আপনাদেরকে সকলকে আমাদের সঙ্গে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর প্রত্যেক মালদাবাসীকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা বার্তা আমাদের আসলে